তো আজকে আসলে লাইভে আসার উদ্দেশ্য হইলো আপনারা কিছু জিনিস আপনারা জানাইতাম চাইলাম। তো আসলে জিনিসটা হইলো ওটাও যে আপনার আমি ফেসবুকও কিছু ভিডিও আপনার ছাড়ি কিন্তু ফিলিস্তিনের বিষয়ে। তো আপনারা জানেন, তো কিছু কিছু আপনার ভাই হলে আপনার কি কইরা যে আমি ইলান ভিডিও বানাইতাম না, তারা বিষয়ে মারতাম কেনে। তো আসলে আমি মুসলমান হিসাবে আমি মারতাম, মানে এক মুসলমান আর এক মুসলমানের লাগি মারতা, মানে মাতলে বুঝি মাতলে কোনো সমস্যা নেই, তার লাগি মারতাম আমি। আমার ভাই বোন বলৎকার হইরা মারা যাইরা। তো আসলে আমরা যদি মুখ বন্ধ করিয়া বোয়ার মানুষ নাই। তো আরেকটা জিনিস আপনারা কই, যেমন ধরুকা আমরা 4 জন বন্ধু মিলিয়া একটা ভিডিও কনফারেন্স আর কি লাইভের মাধ্যমে আর কি আপনার মাত্রাম। হঠাৎ করে আপনার দেখলাম যে 4 জন বন্ধু নিতে তারা মাতার পরে হঠাৎ করে এক বন্ধুর জায়গাত আপনার বোম মারিয়া নগদ লাইভের মধ্যে তাই মারা গেছেন। তো কতটুকু কষ্ট লাগছে, আমার এক মুসলমান ভাই মারা গেছেন, আমরা কতটুকু কষ্ট লাগছে। তো আসলে একটা প্রতিবাদ আপনারা জানাইতা এখানে এখন হাসা যে একটা বাংলাদেশ সমাজে অনেক জায়গাত আপনার কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানানোর কালকে যে গতকালকে যে আপনার আমিও আসলাম আপনার সিলেট, যে দেখছি প্রতিবাদ জানাইরা যে ইসরায়েলি পণ্য বয়কট হোক। আমরাও চাই যে ইসরায়েলি পণ্য বয়কট হোক। এখানে আমরা দেশ থাকি তারা এখানে টেকা নিতা, তারা আমরা বাই হল মাররা আর আমরা এখানে তারা পণ্য বিক্রি করতাম, এটা ঠিক না। কিন্তু আরেকটা জিনিস আপনারা জানাই যে ইসরায়েলি পণ্য বয়কট হোক ইগু বালা জিনিস, কিন্তু ও যে খালকে যে সিলেট বাটার যে আপনার দেখছেন যে বাংসুর হইছে, এটা তো জিনিস বয়কট হোক ঠিক আছে, কিন্তু যে বাংসুর যে করলা আপনার বাংসুর করছেন ঠিক আছে, ও মাল যে লুটপাট করলা এরা কি তা ইসরায়েলর নি, এরা কি তা বাংলাদেশের বাড়ানি না, এরা আমরা দেশর। কিন্তু তারা খেনে ই লুটপাট করলা। আমি দেখছি অসংখ্য মানুষ এই সময়, আমি দেখছি অসংখ্য মানুষ তারা জুতা তারপরে বেল্ট অন্যান্য জিনিস সামগ্রী লইয়া তারা দৌড়াদৌড়ি করা। তো প্রশাসনের মানুষে আপনার আটকাইরা। তো খেনে আমরা এই অবস্থা খেনে করতাম, এটা বালা পরিচয় দিচ্ছেন, এটা মুসলমানের পরিচয় দিচ্ছেন নি, আপনারা এটা করবা না। মানে পূর্ণ বৈকটক ইসরায়েলের পূর্ণ বৈকটক আমরাও চাই, কিন্তু ও জেনে আপনারা যে মানুষের দোকান থেকে লুটপাট করা, এটা কোন ধরনের ব্যবহার, এটা তো বালা জিনিস না। আপনি একটা মুসলমানের পরিচয় দিলানি, এটা করবা না। আপনার কাছে অনুরোধ থাকবো আপনারা ইগুলা জিনিসগুলা আপনারা করবা না। আরেক বাইয়া জেনে খালি কইরা আমার অনেকে পার্সোনাল ভাবে আপনার কইরা যে আপনি ইলান ভিডিও বানাই না যেন, আপনি এই ফিলিস্তিনের বিষয়ে মাপেন না যেন, এটা ইয়ে করেন। ও ভাই, আমি মাতলে আপনারা সমস্যাটা কিতা, সমস্যাটা কিতা আপনারা হোকা সেনে আমি আমার ভাই আনতে লেগে মারতাম না নি, আমার বোন আনতে লেগে মারতাম না নি, তারা মারা যাইরা, তারা খাইতা পাররা না। তারা যেন একটা ঈদ গেছে আপনার বালা খাফর খানি, তারা যে নামাজ পড়তা তাও জায়গাটা নাই। আসলে তারার লাগে আমরা কষ্ট লাগে। তো ওটাও কইতাম চাইলাম যারা আপনারা যারা এখন মুসলিম নেতা হল আছেন, তারা আপনার তারার লাগে প্রতিবাদ জানাউকা, তারার লাগে কঠোর ভাবে তারার লাগে প্রতিবাদ জানাউকা। আর তারার যে যে তারার যে অত্যাচার চলের, ই অত্যাচার আসলে ভাষায় প্রকাশ করা যাইতো না। মানে এখন তো বাংলাদেশ থেকে যদি কোনো সিস্টেম থাকতো যে ফিলিস্তিন যাওয়া যাইব, ইনশাল্লাহ আমি একজন গেলাম মনে, আমি গিয়া ও জায়গা গিয়া আমি জিহাদ করলাম মনে, বুঝছেন নি। আর জীবন মানেও একটা যুদ্ধ। আপনি বাঁচতে হইলে সংগ্রাম লড়াই করিয়া বাঁচতে হইব। আপনি যদি মনে করেন যে আপনার জীবন খুব মানে সাদা সিধা, তে আপনার জীবনের মাঝে কোনো সাদা সিধাতে বেজাল আছে। আর যদি যুদ্ধ করিয়া লড়াই করিয়া বাঁচেন, অবশ্যই আপনি আপনার জীবন সঠিক। এখানে আপনি দেখুন যেন যে আপনার ইসলাম পরিপূর্ণ একবারে সুজা না, তো এইখানে কোনো সমস্যা আছে। এখানে আপনি লড়াই করিয়া বাঁচতে হইব, এখানে লড়াই না করলে বাঁচতে পারত না। জীবন মানে একটা যুদ্ধ, এই যুদ্ধ যারা টিকে আছেন তারাও সফলতা পাইছেন, আর যারা এই যুদ্ধ টিকতে পারছেন না তারা নিশ্চয়ই গেছেন। তো একটাও সব থেকে
ওটাও আপনারা জানাইতাম চাইরাম যে আপনার ফিলিস্তিনের ভাই বোনের লাগি আপনারা সবে দোয়া করবা আর বেশি বেশি করিয়া তারা লাগি দোয়া করবা আর যে যেখান থেকে ভিডিওটা দেখবা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া পৌঁছে দিবা সবার কাছে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইবা আর একটা ভিডিওত। আসসালামু আলাইকুম।